আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদেরকে আজকে একটা প্যান্ট কাটিং করে দেখাবো ছোট বাচ্চাদের। এখানে আমি রাবারের জন্য 1.5 ইঞ্চি নিলাম, লম্বায় আমি 11 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য, কোমরের মাপ নিলাম 6.5 ইঞ্চি নিলাম এখান থেকে। এখানে হাইয়ের মাপ নিচ্ছি 8 ইঞ্চি। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ করে নিলাম, এরপরে 1 ইঞ্চিতে কর্না করে নিলাম। পায়ের মুহুরি আমি 6.5 ইঞ্চি নিলাম, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলাম। এবার আমি দাগগুলো মিলিয়ে নেব। এবার কেটে দেব। এটার মুহুরির মধ্যে আমি কুচি দেব, কুচি দিয়ে সেলাই করব। অল্প একটু কাপড় বেঁচে আছে, ওই কাপড়গুলো দিয়ে আমি একটা প্যান্টের কাপড় সেলাই করব। একটা কাস্টমারের পায়জামা দিয়েছে সেলাই করার জন্য, ওখান থেকে বেঁচে গেছে, তাই আমি ছোট একটা প্যান্ট সেলাই করে দিলাম। ওদের ঘরে ছোট বাচ্চা আছে। এখানে আমি 2 ইঞ্চি করে চওড়া, 2 ইঞ্চি লম্বায় 27 ইঞ্চি একটা কাপড় নিলাম। এরকম কুচি করে করে আমি পায়ের মধ্যে লাগিয়ে দেব। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। 2 ইঞ্চিকে আমি 2 পাটে 1 ইঞ্চি করে ফেললাম, ডাবল ভাঁজ করে কুচি নিয়ে দিলাম, কুচি করে নিলাম। কুচি করার পরে আমি প্যান্টের নিচে এটা লাগিয়ে নেব। যেহেতু কাস্টমারের কাপড়টা বেঁচে গেছে, তাই আমি মনে মনে বললাম যে এটা নষ্ট করে কী লাভ, এটা একটা কাজে আসবে, তাই আমি কাস্টমারকে না বলেই সেলাই করে ফেলেছি। এটা আমি নিচে দিয়ে কুচি লাগিয়ে নিলাম। আপনারা মনে রাখবেন, যে কোনো কুচি দিবেন, বডি হোক সালোয়ারের নিচে হোক, যে মাপ তার ডাবল নেবেন। কুচির কাপড় ডাবল নেবেন, তাহলে কুচিগুলো একদম সুন্দর হবে। আমি 1 পাট আগে সেলাই করে রেখেছি, এরপরে আপনাদেরকে 1 পাট সেলাই করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই এখন মুহুরির মাপ আমি 6.5 ইঞ্চি করে নিয়ে দোনো পাশে সেলাই করে নিলাম। রাবার নিয়েছি আমি, কোমরের মাপ আমি জানি না কত, কিন্তু 8.9 ইঞ্চির মতো নিয়েছি। 8 ইঞ্চি 8 দুগুণা 16 ইঞ্চি নিয়েছি আমি। এখানে 16 ইঞ্চি নিয়ে আমি রাবারটা জয়েন করে নিব, আধা ইঞ্চি বেশি নিই। একটার উপর একটা বসাই আমি রাবারটা জয়েন করে নিলাম। নেওয়ার পরে আমি আগে 1 গোটা দিয়ে প্যান্টের কাপড় সেলাই করে নিয়েছি, এখন উপরে বসাই দিয়েছি। বসায় সেলাইটা কিন্তু রাবার উপরে দিই না, রাবারের নিচে আমি সেলাইটা দিয়েছি। রাবারটা টেনে টেনে প্যান্টের কাপড়টা আমি বসাই দিয়েছি। এভাবে করে আমি পুরো প্যান্টটা সেলাই করে নেব। এরপরে মাঝ বরাবর সমান করে টান দিলে কুচিগুলো সমান করে বসে যাবে সব জায়গায়। এটা শেষ করার পর এখানে কাপড় ছিল আধা গজের থেকে একটু কম। তো প্যান্টটা কেমন হলো আমাকে জানাবেন, কমেন্টসের মাধ্যমে দিবেন। আসসালামু আলাইকুম।